তিনি আমেরিকায় ছিলেন দীর্ঘদিন, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি বিক্রি করে দিয়ে আমি চলে এলাম। আচ্ছা, আমার বাড়ি মসিয়ারা, বাঁকুড়া। স্বাস্থ্যিক ওল্ড এজ হোম থেকে জ্যোৎস্না চ্যাটার্জি বলছি। মায়েরা আমার এখানে সপ্তাহে 6 দিনই মাছ, মাংস, ডিম খেয়ে থাকেন। শুধু শুক্রবারটা আমাদের নিরামিষ হয়। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, তাই শুক্রবারটা আমাদের নিরামিষ। এবং সারা সপ্তাহ করে আমরা মাকে, প্রত্যেকটা মাকে আইনি যারা যারা এখানে আছেন সবাইকে আমরা দই, ছানা, দুধ এবং খাবার, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, সেটাকে আমি বৃদ্ধা আশ্রম বলবো না, এটা একটা আনন্দ আশ্রম। প্রত্যেকে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছেন। সকাল 6:30টায় তাদেরকে দেওয়া হচ্ছে সুগার অথবা উইদাউট সুগার টি এবং বিস্কিট। 9টার সময় রুটি, সবজি, সুজি, কোনোদিন পরোটা, সুজি সবজি, কোনোদিন লুচি সবজি, চিড়ের পোলাও, মুড়ি, ঘুগনি। ঠিক এখন আমাদের লাঞ্চ আওয়ার। এখন লাঞ্চে আমাদের খাওয়ার মেনু আমি আজকে দেখালাম। প্রতিদিনই আমাদের একই মেনু থাকে, মাছ, মাছের সাথে ডাল, যিনি নিরামিষ খায় তার জন্য পনির করা হয়, একটা এক্সট্রা সবজি হয়, ডাল হয়। ঠাকুমা আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সমাপ্তি চ্যাটার্জি। আপনি কত বছর ধরে রয়েছেন এখানে? আমি এই তো 1 মাস এখনো হয়নি। এখানে কেমন লাগছে? ভালো লাগছে। আর এখানকার পরিষেবা? পরিষেবা ভালো, এই দুষ্টামি করে সব কিছু। 5 জন পেশেন্ট আছে। সেই পেশেন্ট মায়েরা আমার, তাদের ব্যথিতা, তাদের স্যালাইন, অক্সিজেন, পায়খানা, পেশাব করা, এভরিথিং আমি নিজে হাতে হ্যান্ডেল করবো। হ্যাঁ, সেটা হ্যান্ডেল করে থাকি। বিভিন্ন আশ্রমে যেটা হয়, পায়খানা করছে তাদেরকে জল মুড়ি খাইয়ে রাখা হয়। আমাদের অনার, রেসপন্সিবিলিটি তার, এবং খুব রেসপেক্টেড ম্যান। তিনি এখানে এমন ভাবে আশ্রমটাকে ছেড়ে দিয়েছে আমার উপরে, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। যে আমার হাতে এটা ছেড়ে দিয়ে বলেছে আপনি কেউ যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা করবে। যারা মাছ, মাংস খায় না তাদের জন্য পনির, দই, দুধ, ছানা ইত্যাদি আমরা পেশেন্ট রাখি এবং তাদেরকে আমরা খাওয়াই। আর আরেকটা কথা যেটা আমি বলতে যেয়ে বলে যাচ্ছি, যে বিভিন্ন আশ্রম আমি কর্মরত ছিলাম, সেটা কলকাতায়, আসানসোলে এসে এই একটা আশ্রম পেয়েছি, যে আমি আমার ইচ্ছা মতো, মনের যে আমার ইচ্ছাটা, যে আমি সেবা করব। পেশেন্ট খাবে এবং হাঁকবে, হাঁকবে এবং খাবে, তবে তো সে বাঁচবে। তাই আমি কখনো জলমুড়ি খাইয়ে রাখি না, অল্টারনেট দই, ভাত আমি খাওয়াচ্ছি। এবার পেশেন্টকে জিজ্ঞেস করো। জ্যোৎস্না দি সব করে, খাওয়া দাওয়া সবকিছু পরিষেবা দেখে, দই, দুধ, খাওয়া দাওয়ার দিকে খুব নজর দেয়। ছোট থেকে যুদ্ধ করতে করতে 8 ভাই বোন। একটা সময় তার আর্থ্রাইটিস হয়, সেটাকে তিনি মানে কেয়ার না করে এই যে পরে ভর করে কাজ করতে করতে অবশেষে এখন তার যে হাড়গুলা অকেজো হয়ে গেছে, বিশেষ করে লোয়ার পোর্শন, দ্যাট মিন্স কোমর থেকে নিয়ে দোনো পা। এবং ওনার আবার কি হয়েছে, তার ঘরে সাবব্যাঙ্কের অপারেশন হয়েছে। দীর্ঘদিন হসপিটালে ছিল, হসপিটাল থেকে আমাদের এখানে আনা হয়েছে। এখন আমরা দেখছি, আমাদের গুরুদেব দেখছেন, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, আমার গুরুই দেখছে, আমাকে দিয়ে করাচ্ছে। তিনি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চান। তার মানে রিলেটিভ যারা আছে প্রত্যেকে এলিট পারসন, আর উনিও খুব মানে সেলফ ডিপেন্ডেন্ট। আমি কারো কাছে থাকবো না, তিনি আশ্রমে আছেন। এবার জিজ্ঞেস করো তিনি কেমন আছেন। আপনার নাম কি? আমার নাম কেতকী নন্দী। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ছিল রানী নন্দী, এখন আর নেই। আচ্ছা, বাড়ি বিক্রি করে দিয়ে আমি চলে এলাম। আচ্ছা, মানে আপনার ছেলে মেয়ে আছে? আচ্ছা, আনম্যারিড। ওকে। আপনি কত বছর ধরে রয়েছেন এখানে? এই সবে 1 বছর হলো, মে মাসে এসেছিলাম গত বছর। মানে 1 বছর প্লাস? হ্যাঁ, 1 বছর প্লাস। এখানে কেমন লাগছে পরিষেবা সবকিছু? ওখানে তো বাড়িতে কেউ নেই, একা থাকতাম।
কাজের এখানকার লোক খাওয়া আর দাওয়ার কি। মান কেমন দিদি? হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো গো, খুব সেবা ভালো যত্ন? একটু। আর মাংস তুমি আমাকে এত দিও না, কত মাংস দিয়েছো আজকে। আমার স্বভাব তো জানি বাড়তে। আর ডালটা আমি খাইনি, আচ্ছা ঠিক আছে। মাংস থাকতে আর ডাল দাও কেন? যারা খায় না মাংস। আপনি কোথা থেকে এসেছেন? আপনার ছেলে আছে? আচ্ছা, কে রেখে গেছে? আচ্ছা, তো এখানকার পরিষেবা যত্ন কেমন লাগে? খাওয়া দাওয়া সব কিছু? এখানটা হ্যাঁ, ভালো? সব ভালো সব। আপনি খুব ভালো করে আছেন এখানে, মোটামুটি ঠিকই আছে। কোনো অসুবিধা হয়নি তো? নাম কি? তিনি বাড়ি আচ্ছা, আপনি কোথায় বাড়ি? ওই বড্ডাই তো এখান থেকে কে কি করে এসেছেন, মানে কে রেখে গেছেন? আমার ভাইপো রেখে গেছে। তো আপনি এখানে ঠিক করে আছেন হ্যাঁ, ভালোভাবে? হ্যাঁ। পরিষেবা যত্ন হ্যাঁ হ্যাঁ, না সব, সব ভালো, হ্যাঁ সব কোনো ভালো। অসুবিধা হয়নি? না খুব সুবিধা, ভালোভাবে হ্যাঁ আছেন? হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া খুব ভালো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, মা এখানে খাওয়া দাওয়া কেমন? ভালো। ভালো। হ্যাঁ, এখানে তোমার কে আছে? ওর মেয়ে আছে। আমি তোমার মেয়ে? হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ মা, ধন্যবাদ। এও তোমার মেয়ে, ওইটা তোমার ছেলে, তোমাকে দেখতে এসছে। ও, ঠিক আছে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায় বলে দাও? আমার বাড়ি নেই, আমার এখানেই বাড়ি। আশ্রমে তোমার বাড়ি, তাই না? হ্যাঁ। ঠিক আছে মা। তার একটা মাত্র ছেলে আর ছেলের বউ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মায়ের সবকিছু কেড়ে নিয়েছে। মা আমাদের এই আশ্রমবাসী, লাইফ টাইমের জন্য তিনি আমার মা। এই মার হাতে রান্না সকলে পছন্দ করে, ভালোবাসে। এই মায়ের নাম বলো? সীতা দেবী। সীতা দেবী। মা সকলকে রান্না করে সেবা করান। মায়ের হাতে রান্না খেয়ে সবাই সুস্থ আছে। সকলে সবাই মিলে এই মাকে তোমরা শুভেচ্ছা জানাবে। ধন্যবাদ। স্বাস্তিক ওল্ড এজ হোম বুধাতে। তারপরে তার সার্ভিস লাইফ আসানসোলের ছিল। হ্যাঁ, আসানসোলের। আপনি আপনার নামটা বলুন তো দিদি, আপনার নাম বলুন। আমার নাম লক্ষ্মী কাঞ্চন রায়। লক্ষ্মী কাঞ্চন রায়। হ্যাঁ, তো স্বাস্তিক ওল্ড এজ হোমে আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ভালো আছে। আচ্ছা, এবার বলছি, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সার্ভিস করতেন। দীর্ঘদিন তিনি 27 বছর বোম্বে ছিলেন এবং তারপরে তিনি সেলফ ডিপেন্ডেন্ট। যদিও তার বাড়ি আছেন সবাইকে রেখে, যেহেতু এডুকেটেড পারসন, তিনি আমেরিকায় ছিলেন দীর্ঘদিন। তাই বাইদা বাই আমাদের মোবাইলের মাধ্যমে আমাদের আশ্রমে এসেছে এবং লাইফ টাইমের জন্য পুরাটা খাওয়া দাওয়া ভালো। ভালো। ভালো খাওয়া দাওয়া। তুমি বলো তোমার নাম কি? আমার নাম হচ্ছে নমিতা শীল। আর এমনিতে আমার পড়াশোনা করিয়ে দিয়ে যেত। এখন মোটামুটি স্টাডি নিয়ে আছে। স্টাডি মোটামুটি নিয়ে আসছে। অনেকদিন হলো এসছি, আমি মোটামুটি ভালোই আছি। আর পাটা যদি ঠিক হয়ে যেত, কোনো ব্যবস্থা করে সেই চেষ্টা আমরা করছি। হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, বলো, thank you বলো ওদেরকে। থ্যাংক ইউ। জয় হিন্দ। জয় হিন্দ। গুড আফটারনুন। সাডেনলি জয় এবং তুলি আমাদের এখানে এসেছেন, ওদেরকে আমি স্বাগত জানাই। স্বাস্তিক ওল্ড এজ হোম আমার অনার মিস্টার গৌতম সিনহার তরফ থেকে আমি জ্যোৎস্না চ্যাটার্জি ওদেরকে স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। ওরা সাডেনলি এসেছেন আমাদের কাছে, ওদের নিজের মন থেকে এসেছেন। স্বাস্তিক ওল্ড এজ হোম অ্যাকচুয়ালি এটা একটা বৃদ্ধাশ্রম, কিন্তু সত্যি কথা এটা একটা আনন্দ আশ্রম। আমি কলকাতা থেকে আগত। এই আশ্রমে খাওয়া দাওয়ার মান, সেবা যত্ন, 25টা অ্যাম্বুলেন্স, কন্ট্রাকচুয়াল আমাদের হাউস ফিজিশিয়ান, আর আমি একজন নার্স। দ্যাটস এনাফ। প্লিজ ওয়েলকাম। আপনারা আসুন, এসে প্র্যাকটিক্যালি দেখুন এখানে কিভাবে সেবা যত্ন, খাওয়া দাওয়া সবকিছু দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ তুলি তোমাদের আসার জন্য। ধন্যবাদ জানাই আসানসোলবাসীর সবাইকে। আমি ধন্যবাদ জানাই আমি আমার অনারকে, যিনি এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন। আই শ্যাল নেভার ফরগেট দেম। ওকে, গুড আফটারনুন। জয় গুরু।